বলছে দেখেন ইট ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্টটা ইট কে মডিফাই করতেছে, ডিফিকাল্টটা কাকে মডিফাই করতেছে? ইজ কে। ডিফিকাল্টটা অ্যাডজেক্টিভ অবলিক কমপ্লিমেন্ট, দুটো থাকলে ফার্স্ট প্রায়োরিটি দিবেন কমপ্লিমেন্ট, অ্যান্সার দিবেন ডি। এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট। খেয়াল করে দেখেন, দিস হচ্ছে ডিটারমিনার, দিস অ্যাডমিশন টেস্ট। এই যে অ্যাডমিশন টেস্ট কি নাউন বলেন তো? এর এই কম্পাউন্ড নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, টেস্ট হচ্ছে নাউন আর অ্যাডমিশনটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ না, অ্যান্সার হবে কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ অ্যান্সার দেয়া যাবে না, অ্যান্সার হবে কমপ্লিমেন্ট। হি বিকেম আ পলিটিশিয়ান। বিকাম মনে রাখবেন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের আমি নাম দিয়েছি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের নাম হচ্ছে সাপা মারা, সাপা মারা, সাপা মারা। এরপরে পাম মারা, পাম মারা। এরপরে তেল মারা, তেল মারা ভার্ব, অথবা ডক্টর মুরাদ, ডক্টর মুরাদ ভার্ব। এদের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকবে, মনে রাখবেন ওইটাই লিঙ্কিং ভার্ব। যার পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে ওইটাই লিঙ্কিং ভার্ব, ওইটাই লিঙ্কিং ভার্ব। যার পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। লিঙ্কিং ভার্বের পরে কে কে বসে দেখেন, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। এবং লিঙ্কিং ভার্বের পরে দুটা বসলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে ডিটারমিনার প্লাস নাউন বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন বসতে পারে। এরা সবাই লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে এরা বসতে পারে চাপা মারা ভার্ব, তেল মারা ভার্ব, পাম মারা ভার্ব। কথা বুঝাইতে পারছি? লিঙ্কিং ভার্বের পরে এরা বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ, সবসময় মনে রাখবেন। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। তাহলে যেখানে আমরা ছিলাম প্লিজ দেখেন, হি বিকাম আ পলিটিশিয়ান। তাহলে হি বিকাম আমার ধারণা 100% লিঙ্কিং ভার্ব, তাই না বলেন? এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব, এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব। কথা বুঝতেছেন? এবার দেখেন হানি, হানি টেস্ট সুইট, সুইট অ্যাডজেক্টিভ। এটা হানি মধুকে মডিফাই করতেছে। হানি ম্যাটেরিয়াল নাউন, ভুলে গেলে হবে না। হানি ম্যাটেরিয়াল নাউন, সুইট অ্যাডজেক্টিভ, টেস্ট 100% লিঙ্কিং ভার্ব। এরপরে দেখেন 4 নাম্বার, হি ওয়েন ম্যাড। এই যে দেখেন ম্যাড, ম্যাড অ্যাডজেক্টিভ। এখানে মনে রাখবেন ওয়েন্ট, এখানে গো মানে হওয়া, গো মানে হচ্ছে হওয়া, গো মানে হওয়া লিঙ্কিং ভার্ব। আর যদি বলি গো মানে যাওয়া, গো মানে যাওয়া অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব অথবা ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করবেন পার্থক্য আছে, অর্থগত ব্যাপার স্যাপার আছে, অবশ্যই অর্থগত ব্যাপার স্যাপার আছে। কথা বুঝতেছেন? ওয়েন্ট, এখানে ওয়েন্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। গো মানে হওয়া, সে পাগল, সে পাগল গিয়েছিল না, সে পাগল হয়েছিল। এই ম্যাডটাকে ওয়েন ম্যাড না, হি ম্যাড, সে পাগল। অবশ্যই অবশ্যই লিঙ্কিং ভার্ব। এগুলো নিয়ে আরো আলোচনা আছে। হোয়াট কাইন্ড দ্য ডগ ওয়েন ম্যাড, সেম লিঙ্কিং, সরি কপুলেটিভ ভার্ব হবে, কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব। লিঙ্কিং মানে মূল ভার্বের মূল অর্থ না দিয়ে যখন ভিন্ন অর্থ দেয়, গো মানে যাওয়া, এখানে গো মানে হওয়া, এটার নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। কোন লিঙ্কিং ভার্ব শব্দের মূল অর্থ না দিয়ে অন্য অর্থ দেয়, এর নাম হয় কপুলেটিভ ভার্ব। ভালো করে বোঝেন,
যখন কোন যখন 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 কোন লিঙ্কিং ভার্ব মূল অর্থ মূল অর্থ না দিয়ে ভিন্ন অর্থ দেয় সেটা হবে কপুলেটিভ ভার্ব। কি ভার্ব? কপুলেটিভ ভার্ব। খেয়াল করেন, কপুলেটিভ ভার্ব। ইয়েস, কি ভার্ব? কপুলেটিভ ভার্ব। যেমন মাই, ড্রিম, কেম, ট্রু। এই কেম মানে আশা। কেম মানে আশা না হওয়া। হয়েছিল, আমার স্বপ্ন সত্যি হয়েছিল। কেম মানে আশা না। এই যে দেখেন কেম, এটা অবশ্যই লিঙ্কিং ভার্ব। আবার এটা হচ্ছে কপুলেটিভ ভার্ব, 100% কপুলেটিভ ভার্ব। শাকিল, আমার কথাই বলেন। শাকিল ওয়েন্ট ম্যাড। শাকিল ওয়েন্ট ম্যাড। এটা কি এখানে গো মানে যাওয়া না হওয়া। এটা লিঙ্কিং ভার্বও বলতে পারেন, এটা কপুলেটিভ ভার্বও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা লিঙ্কিং ভার্বও বলা যায়, কপুলেটিভ ভার্বও বলা যায়। ইয়েস, মাথায় ঢুকছে? এরপরে কি বলছে দেখেন, 7 নাম্বার, দে তারা ইলেক্টেড নির্বাচন করেছিল। এবার দেখেন তো, আপনি যদি ক্যাপ্টেনটা বাদ দেন, ধরেন ক্যাপ্টেনটা নাই, ক্যাপ্টেনটা বাদ দিলেন, ক্যাপ্টেনটা নাই, এটা পরিপূর্ণ অর্থ দিবে না, এটা পরিপূর্ণ অর্থ দিবে না। ক্যাপ্টেনটা যদি আপনি বাদ দিয়ে দেন, ইফ ইউ চেঞ্জ দ্য ক্যাপ্টেন, বাদ দিলে দেখেন তো হবে, এটা অর্থপূর্ণ হবে। দে তারা নির্বাচন করেছিল, ইলেক্টেড, হিম তাকে কি নির্বাচন করেছিল? ক্যাপ্টেন। এই যে দেখেন হিম আর ক্যাপ্টেন ইকুয়াল, এটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এটার নাম ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব। এটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এটা কিন্তু হিমের কমপ্লিমেন্ট এবং বাস্তবতা হচ্ছে প্যাসিভ করার সময়, এই বাক্যটা প্যাসিভ করার সময় এইটাকে সাবজেক্ট বানানো যাবে না। এটা হিমের কমপ্লিমেন্ট, হিমের ইকুয়াল, হিম ইকুয়াল টু ক্যাপ্টেন। এটার নাম বলতে পারেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটাকে কখনোই সাবজেক্ট বানাইয়া প্যাসিভ করা যাবে না। ইয়েস, এই ক্যাপ্টেনকে কখনোই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানানো যাবে না। ক্যাপ্টেনকে কখনোই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানানো যাবে না। কথা বুঝতেছেন? নেভার এভার। ইয়েস, নেভার এভার। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, আই ড্রিম, আমি স্বপ্ন দেখেছিলাম, এই ওয়ান্ডারফুল ড্রিম। সমধাতুস ক্রিয়া মানে হচ্ছে কগনেট ভার্ব, অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট, এদের রুট মানে যদি সেম হয়, এই যে ড্রিমড সেম, একই রুট থেকে আসছে, একই বাবার সন্তান হয়। মনে রাখবেন, ভার্ব এবং অবজেক্ট একই বাবার সন্তান, এর নাম হচ্ছে কগনেট ভার্ব। আর কিভাবে বোঝাবো বলেন? ভার্ব এবং অবজেক্ট যদি একই বাবার সন্তান হয়, এর নাম হবে কগনেট ভার্ব। কি হবে? কগনেট ভার্ব। ইয়েস, ভার্ব এবং অবজেক্ট, এটা অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব, সমস্যা নাই, কগনেট ভার্ব। এরপরে কি বলছে দেখেন, 9 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এক্সাম্পল অফ কগনেট ভার্ব? বলেন কোনটা হবে? একই বাবার সন্তান হইতে হবে, একই বাবার সন্তান। ইয়েস, তাহলে এই যে দেখেন ভার্ব অবজেক্ট আলাদা বাবা, এখানে ভার্ব অবজেক্ট আলাদা। sang a song. Yes, sang a song. 10 নাম্বারটা দেখেন, 10, he ran a race. অবশ্যই হচ্ছে আপনার কগনেট ভার্ব। এবার আসেন কি বলছে দেখেন, she looks takes after,
আচ্ছা বলতে পারেন এই টেক্স আফটার মানে কি আমাকে বলেন তো? এটা অনেকে আপনারা ভুল করেন। লুক আফটার, মনে রাখবেন লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, মনে রাখবেন। টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, মিল থাকা। তো টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, সেটা হচ্ছে রিসেম্বল। টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, যেটা বলতে পারি হচ্ছে সিমিলার। সিমিলার, বি সিমিলার, সিমিলারের সাথে টু হয়, কথা বুঝছেন কিনা? এবার আমি আসেন আপনাকে দেখেন, আমি আপনাকে ছন্দে ছন্দে একটা গল্পের আকারে লুক ভার্বটা মুখস্থ করাই দিব। দেখেন, লুক অ্যাট, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, আকাশের দিকে তাকিয়ে কয়েকটি সিদ্ধান্ত নিলাম, বাবা মাকে ঘৃণা করব না। লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। এরপরে হচ্ছে কি করব তাহলে? লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করব, দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, আকাশের দিকে তাকিয়ে কয়েকটা সিদ্ধান্ত নিলাম, বাবা মাকে ঘৃণা করব না এবং তাদের দেখাশোনা করব। এই জন্য চাকরি খোঁজা শুরু করলাম, চাকরি খোঁজা। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে সার্চ। লুক আফটার মানে হচ্ছে সার্চ, সার্চ মানে হচ্ছে খোঁজা। লুক আফটার মানে হচ্ছে সার্চ, সার্চ মানে হচ্ছে খোঁজা। এবং অধীর আগ্রহে অপেক্ষা করলাম, মনে রাখবেন লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর, অধীর, অধীর আগ্রহে। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা, অপেক্ষা করা। অধীর আগ্রহে অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। কোন একটা বোন, কোন একটা মেয়ে যখন হচ্ছে তার বিদেশ ফেরত স্বামীর আশার প্রতীক্ষায় থাকে, এটা হচ্ছে লুক ফরওয়ার্ড। আচ্ছা, তাহলে লুক ফরওয়ার্ড মানে অধীর আগ্রহে অপেক্ষা করা। এবং চাকরি খোঁজা শুরু করলাম, অধীর আগ্রহে অপেক্ষা করা শুরু করলাম। একজন ভালো প্রশিক্ষক দ্বারা আমার খাতা পরীক্ষা নিরীক্ষা করালাম। লুক ওভার মানে মনে রাখবেন স্ক্রুটিনাইজ, পরীক্ষা নিরীক্ষা করা। সূক্ষ্মতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। লুক ওভার মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। লুক ওভার মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। তিনি বললেন বানানের সমস্যা। লুক আপ, লুক আপ মানে ডিকশনারিতে, 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 ডিকশনারিতে শব্দ খোঁজা। লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা। আবার লুক আপ মানে হচ্ছে হয় মূল্য বৃদ্ধি। লুক আপ মানে হয় আপনার মূল্য বৃদ্ধি, লুক আপ। আর এভাবেই আমি আমার জীবনের কি বলে অর্থ খুঁজে পেলাম। লুক ইনটু মানে মনে রাখবেন ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট বা গভীরভাবে তদন্ত করা বা অনুসন্ধান করা। এগুলোকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব। খেয়াল করেন, এই যে এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ভার্বের পরে যখন প্রিপজিশন বসলে অর্থের পরিবর্তন হয়। আপনি একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, গ্রুপ ভার্বের সাথে ফ্রেজাল ভার্বের পার্থক্যটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সাথে ফ্রেজাল ভার্বের পার্থক্য কোথায়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে নাউন থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে ভার্বও থাকতে পারে, কিন্তু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে শুধুমাত্র ভার্ব থাকবে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে শুধুমাত্র কি থাকবে? ভার্ব থাকবে। ইয়েস, তাহলে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, পরের প্রশ্নটা আপনারা সলভ করেন। পরের প্রশ্ন প্লিজ। টার্ন, টার্ন ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রড। সে টার্ন ডাউন, হারিয়ে ফেলা। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে বোঝা যাচ্ছে হারিয়ে ফেলা। সে হারিয়ে ফেলেছে দ্য চান্স, সুযোগ। কোথায়? টু ওয়ার্ক অ্যাব্রড। অ্যাব্রডটা হচ্ছে মনে রাখবেন অ্যাডভার্ব। এটা একটা নাউন, এটা একটা প্রপার নাউন। এই যান মানে আপনি সেই যান বলেন আর যাই বলেন, কোনো সমস্যা নাই। ওকে, যান। টার্ন ডাউন, খেয়াল করে দেখেন, সে হারিয়ে ফেলেছে, সে কাজ করার সুযোগ হারিয়ে ফেলেছে। কথা ক্লিয়ার? সে কাজ করার সুযোগ হারিয়ে ফেলেছে। আচ্ছা দেখেন 13 নম্বরে কি বলছে? হুইচ। এই হুইচ কিন্তু হচ্ছে প্রোনাউন। হুইচ হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডাল। সেমি মডাল দুইটা, বলেন না রে কয়টা? দুইটা। হ্যাঁ, সেমি মডাল। কোনো বাক্য না দিয়ে নিড অ্যান্ড ডেয়ার থেকে 3 ভাবে প্রশ্ন হবে। আবার বলতেছি, নিড অ্যান্ড ডেয়ার থেকে 3 ভাবে প্রশ্ন হবে, ভালো করে মনে রাখবেন। আবার বলতেছি, নিড অ্যান্ড ডেয়ার, নিড অ্যান্ড ডেয়ার থেকে 3 ভাবে প্রশ্ন হবে। কয় ভাবে প্রশ্ন হবে? 3 ভাবে প্রশ্ন হবে, নিড অ্যান্ড ডেয়ার। সেমি মডাল হচ্ছে দুইটা, কথা কন না কে? সেমি মডালের নাম দিছি আমি হাফ লেডিস ভার্ব। হাফ লেডিস ভার্ব কোন বাক্য যদি না দেয়, ঠান্ডা মাথায় শোনেন, কোন বাক্য যদি না দেয়, কোন না কি না দেয়,
কোনো বাক্য যদি না দেয়, কোনো বাক্য দিয়ে যদি এদেরকে প্রশ্ন করে, এদেরকে সেমি মডাল বলা যাবে না। কেন হাফ পেরিস বললাম? মনে রাখবেন, নিড অ্যান্ড ডেয়ার, নিড অ্যান্ড ডেয়ার মনে রাখবেন। এরা 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 অক্সিলারি, এরা অক্সিলারি, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হতে পারে। এরা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হতে পারে, এই জন্য বলছি হচ্ছে সেমি মডাল। আমি যদি এদের নিয়ে একটু হালকা আলোচনা করি, নিড অ্যান্ড ডেয়ার, নিড অ্যান্ড ডেয়ার, এদের পরে যদি ইনফিনিটিভ বসে, টু প্লাস V1 বসে, খেয়াল করে দেখেন, টু প্লাস V1, ওকে, টু প্লাস V1 বসে, তাহলে এরা হবে প্রিন্সিপাল ভার্ব। টু প্লাস V1 বসে, এরা হবে আপনার প্রিন্সিপাল ভার্ব। কি হবে? প্রিন্সিপাল ভার্ব। খেয়াল করে দেখেন, নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি, নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি, নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি টু প্লাস V1 বসে, এরা হবে প্রিন্সিপাল ভার্ব। এই জায়গা ছাড়া, এই জায়গা ছাড়া সকল ক্ষেত্রে এরা হবে মডাল অক্সিলারি। এই জায়গাটা ছাড়া, এই যে দেখেন, এদের পরে ইনফিনিটিভ বসলে এরা হবে মেন ভার্ব। এই জায়গা ছাড়া সকল ক্ষেত্রে এরা হবে মডাল অক্সিলারি। খুব ঠান্ডা মাথায় শোনেন, যদি এদের দ্বারা বাক্য দেয়, এদেরকে সেমি মডাল ডাকা যাবে না। বাক্য ছাড়া যদি দেয়, উত্তর করবেন সেমি মডাল, কিন্তু বাক্য দিয়ে এদেরকে সেমি মডাল ডাকা যাবে না, উত্তর করা যাবে না। কথা কি বুঝতেছেন? যদি বাক্য না দেয় তাহলে সেমি মডাল, বাক্য দিলে এদেরকে সেমি মডাল বলা যাবে না, যাবে না, যাবে না। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, এমআর মিনারুল ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ ভাই আমার। আচ্ছা, মাথায় ঢুকছে কিনা বলেন? তাহলে নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি ইনফিনিটিভ থাকে, তাহলে এরা হবে মূল ভার্ব। আপনি বলেন তো, নট কার সাথে থাকে? নট কোন প্রকার ভার্বের সাথে থাকে বলতে পারেন? যার সাথে থাকে নট, সেটাই অক্সিলারি ভার্ব। এই যে দেখেন, ইজ নট, এরপরে আর নট, এরপরে হ্যাভ নট, এরপরে হচ্ছে মনে করেন হ্যাভ নট। খুব ভালো করে মনে রাখবেন, নট যার সাথে থাকে সেটা হচ্ছে আপনার কি ভার্ব? অক্সিলারি ভার্ব। নতুন একটা ভার্ব ধরেন আবিষ্কার হয়েছে, একেবারে নতুন একটা ভার্ব ধরেন আবিষ্কার হয়েছে। আমি যদি একটা ছেলের নাম দিয়ে বলি, ধরেন শফিক, শফিক নট, নতুন একটা ভার্বের নাম, হ্যাঁ, নট অ্যাডভার্ব, নট, নট একটা অ্যাডভার্ব, মনে রাখবেন, নট একটা অ্যাডভার্ব। শফিক নট, শফিক নট, শফিক নট, তাহলে নট একটা অ্যাডভার্ব, নট একটা অ্যাডভার্ব, শফিক হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কথা বুঝাইতে পারছি? তাহলে এবার ভালো করে খেয়াল করেন। আচ্ছা, আমি যদি বলি নিড নট, নিড নট, খেয়াল করে দেখেন তো, তাহলে এই নিডটাকে আপনি কি বলবেন? এই নিডটাকে বলবেন মডাল অক্সিলারি। আমি যদি বলি আই নিড টু, আই নিড টু বাই এ কার, আমার একটা গাড়ি কেনা প্রয়োজন, এই যে নিড, নিডের পরে দেখেন ইনফিনিটিভ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাংলা সিনেমার বিখ্যাত ডায়লগ আছে না, হাউ, হাউ ডেয়ার টু টাচ, বিখ্যাত ডায়লগ আছে না, হাউ ডেয়ার টু টাচ, এই যে টু টাচ ইনফিনিটিভ, ডেয়ারটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। না বোঝার কিচ্ছু নাই, এদের পরে যদি ইনফিনিটিভ থাকে, এদের পরে যদি ইনফিনিটিভ থাকে, শুধু এরাই হবে প্রিন্সিপাল ভার্ব। এর বাইরে যত জায়গা পাবেন, এরা হচ্ছে মডাল অক্সিলারি। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, 14 নম্বরে কি বলছে দেখেন, করিম, এই যে দেখেন করিম, এই যে দেখেন নিডের সাথে নট আছে, বলতে বলতে নিডের সাথে নট আছে, তাহলে হ্যাভ নট, হ্যাজ নট, উইল নট, দে নট, এই নট, সেই নট। ভালো করে খেয়াল করে দেখেন, পাইছেন? নট পাইছেন? এবার আপনি বলেন তো, এবার তাহলে একটু বলেন তো, এই নিডটা কি হবে? এই নিডটা কি মেন ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে? না, এই ভার্বটা হবে মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। ইয়েস, অবশ্যই হবে মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। নিডের সাথে নট আছে, এটা ভার্বের বেস ফর্ম। যেমন উইল নট, আমরা বলি না উইল নট, এরপরে বলি মাস্ট নট, মাস্ট নট, এরপরে বলি শুড নট। সো অবশ্যই এই যে উইল, এই যে মাস্ট, এই যে শুড, এই যে নিড, অবশ্যই এরা হবে মডাল অক্সিলারি। কি হবে? মডাল অক্সিলারি, কোনো সন্দেহ নাই, দে উইল বি মডাল অক্সিলারি। 15 নাম্বার কি বলছে দেখেন, 15, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড। এই যে দেখেন, হুইচ ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে বোথ,
both as মনে রাখবেন প্রিপোজিশন as মানে মনে রাখবেন as কারণ, as মানে যদি হয় কারণ, এরপরে হয় যখন, as যখন অর্থে ব্যবহার করা যায়, এগুলো অর্থে as হচ্ছে কনজাংশন, এগুলো as কনজাংশন মনে রাখবেন as হিসেবে, হিসেবে অর্থে প্রিপোজিশন, as হিসেবে অর্থে প্রিপোজিশন, বাবা হিসেবে as a father, নেতা হিসেবে as a leader, লিডার, সন্তান হিসেবে as a son, স্টুডেন্ট হিসেবে as a student। আপনি ক্লাসে আসলে কিছু না কিছু শিখবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইফ ইউ জয়েন ইন মাই ক্লাস ইউ লার্ন সামথিং, কিছু না কিছু শিখবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি লার্ন সামথিং, যেটা অন্য কোথাও খুব কম পাবেন। অ্যাজ প্রেপোজিশন, সবাই লেখেন না অ্যাজ প্রেপোজিশন। বাংলাদেশের একটা বড় শিক্ষার্থী এটা মানতেই চায় না, ডেসপাইট প্রেপোজিশন, এটা মানতেই চায় না। ডেসপাইট একটা প্রেপোজিশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন, কমেন্ট করেন না সবাই, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। তাহলে 15 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বোথ মডাল এন্ড মেন ভার্ব হতে পারে? সেটা কি শুড না, উড না, মে না, ডেয়ার হতে পারে, আরেকটা হতে পারে নিড, দুইটা হতে পারে। 16 নম্বরে কি বলছে আসেন 16, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ এ মডাল অ্যাজ ওয়েল এজ মেন ভার্ব? তাহলে কি হবে? নিড হবে। এরপরে 17 নম্বর বলছে 17, হি ডেয়ার, এই যে দেখেন ডেয়ার নট, যদি এই বাক্যটাই বলতো হি, মনে করেন হি ডেয়ার টু টাচ মি, সে আমাকে টাচ করার সাহস করে। ভালো করে পার্থক্যটা বোঝেন, হি ডেয়ার্স টু টাচ মি, এই যে খেয়াল করে দেখেন এটা হয়তো মেন ভার্ব, ডেয়ারের সাথে দেখেন আছে নট, তাহলে এটা অবশ্যই অক্সিলারি। কোন অক্সিলারি? মডাল অক্সিলারি, 100% মডাল অক্সিলারি না, সেমি মডাল বলা যাবে না। যদি বাক্য না দিয়ে প্রশ্ন করে নিড এন্ড ডেয়ার, তাইলে বলবেন সেমি মডাল। বাক্য না দিয়ে যদি প্রশ্ন করে নিড এন্ড ডেয়ার, তাইলে বলবেন সেমি মডাল। বাক্য না দিয়ে যদি প্রশ্ন করে নিড এন্ড ডেয়ার, তাইলে বলবেন সেমি মডাল। আর কতবার বলবো? বাক্য যদি না দিয়ে প্রশ্ন করে নিড এন্ড ডেয়ার, তাহলে বলবেন সেমি মডাল। এটা কি মেন ভার্ব? না। এইটা পিওর অক্সিলারি না, মডাল ভার্ব বললে হবে, পিওর বলে আবার অক্সিলারি হয় না, পিওর অক্সিলারি বলে কিছু হয় না, খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, এরপরে 18 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, হি ডিড ইট। আচ্ছা, এগেন হি ডিড ইট, তাহলে ডিডটা কি ভার্ব বলেন? হি ডিড ইট, সেই কাজটা করছে, ভেরি কমন ভার্ব। এটা পজিটিভ বলা যাবে না, পজিটিভ মানে হচ্ছে কর্তা নিজে না করে যখন অন্যকে দ্বারা করা, এটা কমন ভার্বই বলবো আর কি, খুব স্বাভাবিক একটা ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্বের আলোচনা আছে, দেখেন পজিটিভ ভার্ব, খেয়াল করে দেখেন পজিটিভ ভার্ব। আচ্ছা, একটু টাইপ মিস্টেক হয়েছে হয়তো বা, ক্ষমা। হ্যাঁ, ডিপ, তারপরে আছে ফিড, এরপরে হচ্ছে ফিল, এরপরে রেইজ, এরপরে দেখেন সেট, এগুলো সবই হচ্ছে পজিটিভ ভার্ব। নিজে না করে যখন আপনি, এই যে ফিড খেয়াল করে দেখেন, সরি, এই যে ফিড মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড। এটা হচ্ছে আপনার হচ্ছে ডিআইপি, এরপরে ফিল, এরপরে রেইজ মানে ওঠানো, সেট মানে স্থাপন করা। ধরেন আপনি এখানে টেবিলটা স্থাপন করলেন, নিজেকে স্থাপন করলেন না টেবিল স্থাপন হইলো? টেবিল হইলো। এগুলোর নাম হচ্ছে পজিটিভ ভার্ব। নিজে না করে অন্যকে দ্বারা করানোর নাম হচ্ছে পজিটিভ ভার্ব। গ্রামীণ ভাষায় পজিটিভ ভার্বকে বলা হয় হাতা দিয়ে আগুন নাড়ার মতো, কর্তা নিজে করে না কিন্তু অন্যকে দ্বারা করায়, এর নাম হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কর্তা নিজে করে না কিন্তু অন্যকে দ্বারা করায়, কথা ক্লিয়ার? সো এগুলো অ্যাবসলিউটলি পজিটিভ ভার্ব, এবং এটা পজিটিভ ভার্বও কিন্তু ট্রানজিটিভ ভার্বেরই অংশ। আপনি কি জানেন, এই যে দেখেন ওয়াক, এটা নন পজিটিভ ভার্ব। ওয়াক হচ্ছে নন পজিটিভ ভার্ব। এই ওয়াক মানে হচ্ছে হাঁটা বা হাঁটাহাঁটি করা। আবার আছে ওয়াক, এই ওয়াক মানে হচ্ছে হাঁটানো, ওয়াক মানে হচ্ছে হাঁটানো। আমি যদি বলি আই ওয়াক ইন দা মর্নিং, আমি সকালে হাঁটাহাঁটি করি, এটা নন পজিটিভ ভার্ব। আমি যদি বলি আই ওয়াক নামিরা, আমি নামিরাকে হাঁটাই, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, নামিরা অবজেক্ট। আমি হাঁটি না নামিরাকে হাঁটাই,
নামিরাকে হাঁটায়, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। হাঁটার কাজ কে করে? নামিরা। মা শিশুকে চাঁদ দেখায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল নিজে খায় না খাওয়ায়? ভালো করে খেয়াল করে দেখেন, এইগুলোই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। দোজ আর পজিটিভ ভার্ব, এইগুলোই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। কথা কি বুঝতেছেন আল্লাহর বান্দারা? ইয়েস, এইগুলোই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। খেয়াল করে দেখেন, নিজে না করে যখন আপনি অন্যকে দ্বারা করাবেন। আমি, এ বাক্যের বাংলা হচ্ছে আমি হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি করি। আর আমি নামিরাকে হাঁটাই, আচ্ছা, তাহলে গেল। এরপরে আসেন, হি রেজ হিজ হ্যান্ড, সে সে উঠলো না, তার হাতটা তুললো। হাত, হেয়ার রেজ, কপুলেটিভ ভার্ব না, সমধাতু ক্রিয়া না, ফ্যাক্টেটিভ ভার্ব না, পজিটিভ ভার্ব। ট্রানজিটিভ উত্তর করা যাবে যদি ট্রানজিটিভ থাকে, যদিও অপশনে ট্রানজিটিভ নাই, সেক্ষেত্রে আমরা ট্রানজিটিভে যাচ্ছি না, এই ব্যাপার স্যাপার গুলো নিয়ে ভাববো না। আসেন, এরপরে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ, আচ্ছা সরি, বাক্যটা যদিও নাই, আমি তোমাকে খাওয়াই, বাংলা হচ্ছে আমি তোমাকে, এই কাজে তো মোটামুটি আমি তোমাকে খাওয়াই, এই কাজে তো মোটামুটি আপনারা পারদর্শী, রাইট? কখনো কখনো খান, কখনো কখনো খাওয়ান। আমি তোমাকে খাওয়াই, এবার বলেন তো আমি কি খাই? কাজটা কি আমি খাই? খাওয়াই, খাই কে? তুমি খাও। আই হ্যাভ ইট ইউ মানে আমি তোমারে খাই। আমাদের মায়েরা বলবেন আমার মাথা খা, বুঝছেন কিনা? তো মায়ের মাথা খাওয়া যায় যখন আপনি জ্বালাতন করেন, বিরক্ত করেন, তুই আমার মাথা খা, এ নাম্বার হবে না। আই ইট ইউ, আমি তোমাকে খাই। জানি না আপনারা খান কিনা। এটা পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, টেন্স নির্ণয় করা একটা ওয়ে শিখাই। টেন্স কেমনে? ভার্ব দেখে টেন্স নির্ণয় করবেন। বাংলা বাক্য মনে রাখবেন, লম্ব ল ম মানে হচ্ছে পাস্ট টেন্স, মনে রাখবেন। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। খুব ভালো করে মনে রাখবেন, বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। যদি থাকে হচ্ছে তাহলে হবে ফিউচার টেন্স, বলবো কথা বাসর ঘরে। আর ল ম ব, এরা যদি কেউ না থাকে তাহলে মনে রাখবেন হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের চারটা টেন্সের ল নাই, ম নাই, ব নাই। খেয়াল করেন, প্রেজেন্টের চারটা টেন্সের ল নাই, ম নাই, ব নাই। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 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 4 ঘন্টা ধরে ভাত খাচ্ছি কারণ আমি পেটু। আপনাকে খুব ভালো করে যে জায়গাটা বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্য আছে। আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। টিচার আপনাকে শিখাইছে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, খেয়াল করে দেখেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, খাইয়াসি, খাইয়াসো, খাইয়াসেন। কথা ক্লিয়ার? আর আমি ভাত খেয়েছিলাম, খেয়াল করে দেখেন, এই যে লাম, ল ম থাকলে হবে পাস্ট টেন্স, ল ম থাকলে হবে পাস্ট টেন্স। ল ম থাকলে হবে পাস্ট টেন্স। এটা খুব ভালো করে মাথায় রাখবেন। ইট উড বি ল ম, ইট উইল বি দা পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। ইয়েস, যাই সামনে। তাহলে খেয়াল করে দেখেন, অবশ্যই ডি হবে না, সি হবে অ্যান্সার। 22 নম্বরে কি বলছে খেয়াল করেন, মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। আমার মা বানিয়েছিল আমাকে টেক দ্য মেডিসিন না, আমার মা আমাকে বানিয়েছিল না। কথা বুঝছেন কিনা? আমার মা আমাকে ওষুধ খাওয়ায়, আমার মা নিজে খায় না। আমার মা ফিড মি মেডিসিন অথবা মেক্স মি টেক দ্য মেডিসিন। আমার মা আমাকে ওষুধ খাওয়ায়। মা কি খায়? না, মা খাওয়ায়। দেখেন, সি মানে দেখা, সি মানে দেখা, শো মানে হচ্ছে দেখানো।
নায়িকারা তাদের ফিগার দেখায়, এই কারণে বলে শোবিজ, বিনোদন জগৎ। মা শিশুকে চাঁদ দেখান, মা দেখে না মা দেখান। এই প্রেক্ষাপট গুলো ভালো করে বোঝেন, চলে গেলে তো আর কিছু শিখবেন না, বাস্তবতা। তাহলে এই যে দেখেন ম্যাক্স, এই ম্যাক্স এটা কিন্তু মনে রাখবেন, এটা টেক, এটা নন ফাইনাইট ভার্ব। এটা কি জানেন? এটা বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এটা পজিটিভ ভার্ব। হুইচ ওয়ান ইজ নট এ স্ট্যাটিভ ভার্ব? নিচের কোনটি স্ট্যাটিভ ভার্ব নয়? হুইচ ওয়ান ইজ নট এ স্ট্যাটিভ ভার্ব? আমার যতটুকু মনে হচ্ছে লাভ সবগুলোই অবস্থা প্রকাশ করে। লিঙ্কিং ভার্ব, স্ট্যাটিভ ভার্ব অলমোস্ট সেম। লাভ মানে হাসাহাসি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। লাভ মানে হাসাহাসি, অ্যাকশন ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়, ইনট্রানজিটিভ ভার্ব। 14 নম্বর 24 নম্বর বলছে দেখেন হানি, টেস্ট, সুইট। আচ্ছা, সুইট অ্যাডজেক্টিভ, সুইটের সাথে, সুইটের সাথে যদি আপনি এস দেন এটা হবে নাউন। মিষ্টান্ন, মিষ্টান্ন এটা হবে নাউন। হানি টেস্ট সুইট, এটা লিঙ্কিং ভার্ব। সুইট অ্যাডজেক্টিভ, হানি, হানি কিন্তু ম্যাটেরিয়াল নাউন। হানি ওজন দরে বিক্রি হয়, হানি, হানি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো নাও এটা বলেন তো কি হচ্ছে? এটা ইমোশন না, এটা ইমোশন না, বিং না, ইভেন্ট না, স্টেট অফ পারসেপশন। এটা আপনার একটা মতবাদ, এটা আপনার একটা চিন্তা। হানি মিষ্টি, মধু মিষ্টি, এটা অবশ্যই পারসেপশন। খাওয়ার পরে এটা মনে হচ্ছে আপনার পারসেপশন। এরপরে কি বলছে 25, ইভেন্ট ভার্ব, ইভেন্ট, অ্যাকশন নন অ্যাকশন দুটো হতে পারে। ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্ব বোথ, ইভেন্ট ভার্ব ইউজ বোথ। এটা অ্যাকশনও হতে পারে নন অ্যাকশনও হতে পারে। ইভেন্ট ভার্ব বোথ, অ্যাকশনও হতে পারে নন অ্যাকশনও হতে পারে। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্বের কি থাকবে না? অবজেক্ট, অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, রাইট? ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। তাহলে দে, দে পেইন্টেড, রং করেছিল। দেয়ার ফেন্সেস, ফেন্সেস গ্রিন অ্যাডজেক্টিভ, এটা এটা অবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে এটা উত্তর হবে না। মাই ফ্যামিলি মুভড টু অ্যানাদার সিটি, উই বিলিভড, উই বিলিভ দ্য বয়, এটা অবজেক্ট আছে, বাদ। হি দিয়েছিল দ্য পেপার, এটা অবজেক্ট আছে, বাদ। আমার পরিবার মুভড করেছিল, প্রিপোজিশন আছে, ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন আছে। কোথায়? অন্য সিটিতে, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অন্য সিটিতে আমার পরিবার মুভ করেছিল। দেখেন স্টেট অফ ইভেন্ট, অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝায়। স্টেট অফ ইভেন্ট, ইভেন্ট ভার্ব আর ইউজড বোথ। স্টেট অফ ইভেন্ট কাজ করা বোঝায়, ইভেন্ট ভার্ব আর বোথ। এরপরে কি বলছে? অ্যান্সার বি নাম্বার। 27 কি বলছে দেখেন, মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিকাম এ লয়ার, লয়ার, মাই ইয়াঙ্গার ব্রাদার। তাহলে মাইটা হচ্ছে ডিটারমিনার, ইয়াঙ্গারটা অ্যাডজেক্টিভ, ব্রাদারটা নাউন, এটা কমন নাউন। হ্যাজ বিকেম লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আছে, দিস ইজ লিঙ্কিং ভার্ব। এ লয়ার, লয়ারটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এর নাম বলতে পারেন সাবজেক্টিভ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ইট ক্যান কল subjective, subjective complement, you can call subjective complement, yes you can call subjective complement. I slept a sound sleep, খেয়াল করেন এই যে ভার্ব স্লিপ এটা হচ্ছে তার অবজেক্ট। দেখেন সমধাতুস and feel better, তাহলে অবশ্যই এটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্বটা বলছিলাম মনে আছে? কগনেট ভার্ব মানে একই, একই বাপের, একই বাপের সন্তান, একই বাপের সন্তান। কারা কারা? একটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অবজেক্ট। ভার্ব এবং অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যখন একই বাপের হবে, একই রুট হবে, সেম রুট হবে, তার নাম হচ্ছে কগনেট ভার্ব। একই একই একই, এটা একই বাপের সন্তান। এরপরে 29-এ কি বলছে দেখেন, পিক আপ দ্য সেন্টেন্স, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব মানে নিজে করবে না, অন্যকে দ্বারা করাবে। সে খাচ্ছে, বাদ। দ্য লেটার ইজ বিং রিটেন, লেখা হচ্ছে, বাদ। হানি টেস্ট সুইট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে উত্তর হবে সি। আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম, আমি কাজটা নিজে করি নাই। অ্যান্সার হবে সি নাম্বারটা। আর এই সি নাম্বারের গেট, সি নাম্বারের গেটটা হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। ফাইনালি
ট্রানজিটিভ ভার্ব, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এসে থাকে। ট্রানজিটিভ ভার্ব আপনাদের গতদিন বলছিলাম, মনে আছে? একমাত্র একমাত্র অবজেক্ট, একমাত্র অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, কত কি শিখাইছি বলেন? একমাত্র অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, রাইট? একমাত্র অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দা বেবি স্লিপ, ভার্বের পরে কিচ্ছু নাই, আমাদের চাইছে ট্রানজিটিভ ভার্ব। দা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা বাদ। ফায়ার বার্নস, আগুন তো পোড়ায়, এটাও বাদ। তাহলে দা গার্ল, এই যে দেখেন টেক আফটার, কার মতো? বাপের মতো, এটা হচ্ছে একমাত্র ট্রানজিটিভ ভার্ব। টেক্স হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, থ্যাংক ইউ।